অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের বিবাহিত জীবন, প্রেম কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। কন্যা রাশির কিছু সমস্যা রয়েছে, আবার কিছু ভালো দিকও রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন না। তাই আপনাদেরকে পরিপূর্ণ আলোচনা দেখার জন্য বললাম। আর এই পরিপূর্ণ আলোচনা হওয়ার পরে আমি কিন্তু রেমেডি বলে থাকবো ভিডিওর শেষে, যেটা আপনাদের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায়, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক ট্যালেন্টেড হয়। এদের মধ্যে একটু দ্বিমনা ভাব থাকে। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যাকে ভালোবাসছে কাল তাকে ভালো নাও আসতে পারে। আজ যেটা পছন্দ করছে কাল সেটা পছন্দ নাও করতে পারে। এরকম একটা ভাব এদের মধ্যে থাকে। তবে এদের মধ্যে উপস্থিত বুদ্ধি খুব ভালো থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ বালকসুলভ গ্রহ, ছেলে মানুষই ভাব থাকে এদের মধ্যে একটু। যাই হোক, এই কন্যা রাশির সেপ্টেম্বর 2024 গোচর ফল বলি। কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু শুক্র নিচস্থ হয়ে, এবং কেতু। শুক্র এদের দ্বিতীয় ও নবমপতি, আর বুধ অবস্থান করছে এদের রাশির দ্বাদশে। রবি দ্বাদশপতি, দ্বাদশেই অবস্থান করছে। বৃহস্পতি অবস্থান করছে এদের রাশির নবমে। মঙ্গল অবস্থান করছে রাশির দশমে। 16ই সেপ্টেম্বর রবি কিন্তু এদের রাশিতে প্রবেশ করবে। আর 18ই সেপ্টেম্বর শুক্র কিন্তু এদের রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে গোচর করবে। আর 23শে সেপ্টেম্বর বুধ কিন্তু এদের রাশির দ্বিতীয় প্রবেশ করবে। আর এদের রাহু অবস্থান করছে কিন্তু সপ্তমে। এই হলো মোটামুটি গোচর ফল। আর এই কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না। সাকসেস রেট কিন্তু আমাদের অনেকটা কমে যায়, এটা বলা যায়। তাহলে শারীরিক বিভিন্ন সমস্যা আপনাদের কিন্তু রয়েছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে সাবধানে বাইক চালাবেন, কারণ আপনাদের কিন্তু চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও অস্থি রোগ, অস্থি সংক্রান্ত কোনো সমস্যা, আপনাদের কোমর থেকে পায়ের পাতায় পেন, এই জাতীয় সমস্যা আসতে পারে। আর আপনাদের পেটের সমস্যা আসতে পারে, সপ্তমে রাহু, গ্যাস, অম্বল। আর আপনাদের চর্মরোগ, মূত্রাশয় বা মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে আপনাদের সাবধান থাকতে হবে। ষষ্ঠে আপনাদের শনি বক্রী হয়ে আছে। পুরনো কোনো রোগ আপনাদের শরীরে কিন্তু আবার নতুন করে ডানা বাঁধতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, এবং আপনাদের যেটা করতে হবে নিয়মিত হাঁটাচলা, যোগব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে। তাহলে অনেকটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে। মায়ের থেকে আপনারা লাভবান হতে পারেন, সেরকম জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। আর্থিক উন্নতির যোগ রয়েছে এই মাসে যথেষ্ট। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে 16ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু আর্থিক জায়গায় উন্নতি হবে, এবং 23শে সেপ্টেম্বরের পর আরও কিন্তু ভালো হবে। 18ই সেপ্টেম্বরের পর আপনাদের দ্বিতীয়পতি শুক্র কিন্তু দ্বিতীয়ই প্রবেশ করছে, ফলে আর্থিক জায়গায় বেটারমেন্ট হবে। কিন্তু দ্বাদশে রবি দ্বাদশপতি থাকছে, সেখানে শনিরও দৃষ্টি আছে, একটা বিষযোগ তৈরি হয়েছে, ফলে খরচ হবে। কিন্তু খরচ অযথা খুব একটা হবে না। কোনো ইনভেস্টমেন্টের কারণে হতে পারে, এন্টারটেনমেন্টের কারণে হতে পারে, বা আপনাদের কোনো শৌখিন দ্রব্য ক্রয় করছেন তার জন্য হতে পারে। তবে এই মাসে আপনাদের বাড়ি গাড়ি মাসের দ্বিতীয়ার্ধে ক্রয় করার কিন্তু যোগ থাকবে। আপনারা ইচ্ছা করলে সেগুলো করতে পারেন। জমি জায়গা সম্পত্তি প্রপার্টির বিষয়েও কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। চতুর্থপতি বুধ, সে কিন্তু নবমে অবস্থান করছে। বিদ্যার জায়গা
ভালোই রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ আপনাদের থাকবে। আর আপনারা অগাস্ট থেকে এই সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগ থেকে আপনারা কিন্তু বেশি ভালো ফল কিন্তু পেতে চলেছেন। আর আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কারণ আপনাদের পঞ্চম প্রতি ষষ্ঠে বক্রি হয়ে আছে, সে পঞ্চম ভাবেরও কিছুটা ফল দেবে, আবার ষষ্ঠ ভাবেরও ফল দিতে পারে। তাহলে যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের ভালো দিক, কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, অনেক ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে। যদি আপনাদের জন্মছকে শনি এইভাবে বক্রি থাকে তাহলে এরকম সমস্যা কিন্তু হতে পারে। আবার রবি শনির বীজযোগ যাদের রয়েছে তাদের বিভিন্ন সমস্যা আসতে পারে, আপনাদের অযথা টেনশন হতে পারে, মস্তিষ্ক পীড়া, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। আর আপনাদের উচ্চশিক্ষার জায়গা রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে। 8ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের শুভ ফল আপনারা অনেক দেখতে পাবেন। আর আপনাদের কিন্তু আর্থিক জায়গায় অনেক লাভ হবে, সেটাও কিন্তু রয়েছে। এরপরে আমি বলবো হচ্ছে আপনাদের বিবাহিত জীবন। আপনাদের সপ্তমপতি বৃহস্পতি কিন্তু নবমে রয়েছে, সেটা খুব ভালো, কিন্তু সপ্তমে রাহুর অবস্থান, যার জন্য আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে, কিন্তু আপনার পার্টনারের শারীরিক কারণে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে এবং সেটা মানসিক অশান্তির কারণও হতে পারে। আর আমি বলবো আপনাদের বিবাহের যোগ কিন্তু চলছে, কিন্তু আপনারা তাড়াহুড়ো করে বিয়ে করার কোনো কারণ নেই, জটক বিচার করে বিয়ে করবেন, কারণ সপ্তমে রাহু অনেক সময় ভুয়ো সম্পর্ক, ভুয়ো যোগাযোগ এগুলো কিন্তু তৈরি করে। সেই জন্য আপনাদের সাবধান হয়ে কিন্তু বিয়ে করা উচিত হবে। আর যেটা বলবো এরপরে আপনাদের প্রেম, আপনাদের পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে বক্রি হয়ে আছে, ফলে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তবে প্রেমের ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, তবে বড় কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা নেই, এটা আমি বলতে পারি। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের ওভারঅল যে ভাগ্য আপনাদের, সেটা মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো হতে চলেছে। আপনারা অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন, অনেক এনার্জেটিক হয়ে উঠবেন, আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে, আপনারা অনেক কনফিডেন্ট হয়ে উঠবেন, সেটা হচ্ছে মাসের দ্বিতীয় ভাগে। আর আপনাদের কর্মক্ষেত্রে বলি, আপনাদের কর্মপতি কিন্তু বুধ, সে 4 তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করছে, 23 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে 23শে সেপ্টেম্বর আবার সে রাশির দ্বিতীয় গোচর করছে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের কর্মের জায়গাও কিন্তু ভালো হতে চলেছে, আর আপনারা কর্মে সাকসেস পাবেন, সফলতা সেখানে রয়েছে। যারা টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, নাচ গান সঙ্গীত অভিনয় নাট্যকর্মী, যারা বিভিন্ন ফ্যান্সি প্রোডাক্টের বিজনেস করেন, যারা শৌখিন দ্রব্যের বিজনেস করেন, যারা জিম বা কোনো সেলুন বা আপনারা কোনো বিউটি পার্লার এইসব চালান, বা আপনারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে। আর ব্যবসার ক্ষেত্রে বলি, আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, তবে আপনাদের কর্মচারীদের ওপর বেশি ভরসা করলে কিন্তু হবে না, কারণ ষষ্ঠে শনি কিন্তু বক্রি হয়ে আছে। কর্মচারীদের ওপরে আপনাদের নজরদারি রাখতে হবে, সচেতন হতে হবে, না তো আপনাদের পয়সা, কিছু টাকা পয়সা তছনছ করার একটা সম্ভাবনা থাকবে। আপনারা নিজের ব্যবসা নিজেকে একটু হ্যান্ডেল করতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। আর যেটা আমি বলবো এরপরে, আপনাদের ওভারঅল ভাগ্যের জায়গা তো ভালো রয়েছে, সেটা আগেই বললাম। এই হচ্ছে ওভারঅল জিস্ট। এরপরে আমি বলবো যে আপনাদের যে সমস্যা রয়েছে তার জন্য শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে, ওম প্রাণ প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। আর শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন সবার, ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা আজ প্রতি শনিবার নিরামিষ আহার করতে পারেন পশ্চিম দিকে মুখ রেখে, তাহলে কিন্তু আপনারা অনেক সুফল পাবেন, এটা আশা করা যায়। আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিংয়ে আমার পিএইচডি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি একজন গীতিকারও,
মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আমি আপনাদেরকে একটা কোশ্চেনের উত্তর হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আপনারা আমাকে দেবেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে এই সার্ভিস প্রোভাইড করব। তবে তাড়াহুড়ো নয়, তাহলে কিন্তু আমি প্রোভাইড করতে পারবো না, কারণ অনেকে কিন্তু লাইনে থাকে। যাই হোক, আপনারা ফুল হরস্কোপও আমার থেকে করে নিতে পারেন খুব কম খরচে। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করি, সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয় অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো। যদি সততার মাধ্যমে ফুল হরস্কোপ অ্যানালিসিস করাতে চান, করাতে পারেন। অনলাইনেও করি, আমার চেম্বারে এসেও করতে পারেন। অনলাইনে করলে 1 ঘন্টা আপনাকে, চেম্বারে এলে করলে 1 ঘন্টা টাইম দিতে হবে। আর অনলাইনে করলে আপনাদের কিন্তু 2 দিন টাইম দিতে হবে। প্রথমে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে ডিসকাস করব, ফোনে কনসালটেশন করব এবং ডিটেল রিপোর্ট লিখব। তারপরে আপনাদেরকে স্ক্যান করে আমি পাঠিয়ে দেবো। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে আবার কোয়েরি করবেন, আমি আপনাদের কোশ্চেনের সলভ করব যতক্ষণ আপনারা স্যাটিসফাইড না হচ্ছেন। যাই হোক, এইভাবে আমি সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি আর সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর কন্যা রাশি সেপ্টেম্বর 2024 মাসের মিডিল থেকে আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। আর আপনাদের যেমন কিছু নেগেটিভ রয়েছে, আবার অনেক পজিটিভিটিও রয়েছে, এটাও মানতে হবে। ভালো মন্দ মিশিয়ে জীবন। সেপ্টেম্বর 2024 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে পড়ুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব।